This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ খবর, রাজনীতির খবর দিয়ে শুরু করি। কারণ মুসলিম বিধায়কদের একেবারে চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় এবার অভিযোগ দায়ের করল কংগ্রেস। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। চাকুলিয়ার পর বিধাননগরে শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ করল কংগ্রেস। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিলেন যে চ্যাংদোলা করে তিনি মুসলিম বিধায়কদের রাস্তায় ফেলে দেবেন, এবার তার বিরুদ্ধে কংগ্রেস নামলো, অর্থাৎ মাঠে কি কংগ্রেসের আবির্ভাব? কংগ্রেসের আবির্ভাব হয়তো হতে পারে, তার কারণ তারা যে রাজনৈতিক অবস্থানে থাকে সেই জায়গা থেকে তারা এই ভূমিকা পালন করছেন, অন্তত দলীয় নেতৃত্ব সে কথা বলছেন। আমরা দেখলাম গতকাল চাকুলিয়াতে প্রাক্তন বিধায়ক রাজ্যের আলী ইমরান রাম ভিক্টর, তিনি প্রথম অভিযোগ দায়ের করলেন। পরবর্তীতে দেখলাম কলকাতা পুলিশের কাছে আমারস্ট্রিট থানা এবং কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারেও এই অভিযোগপত্র পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুমন রায়চৌধুরী। এবং তাদের বক্তব্য, এই পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষে এই যে সংস্কৃতি, সংবিধান যে অধিকার দিয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য, একজন চেয়ারে থেকে পদাধিকারী কোনো ব্যক্তির এই ধরনের মন্তব্য কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এবং এই ধরনের মন্তব্য রাজ্যে অস্থিরতা তৈরি করতে পারে, এবং সে কারণেই তারা পুলিশের কাছে আর্জি জানিয়েছে এক্ষেত্রে পদক্ষেপ করার জন্য। কংগ্রেসের একাধিক নেতৃত্ব হয়তো আগামী দিনে এই পথেই হাঁটবে, অন্তত কংগ্রেস সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ প্রদীপ্ত। নজর রাখো। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই সেই বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ উঠছে বিরোধী দলনেতার বিরুদ্ধে। ঠিক এই অভিযোগ চাকুলিয়ার পর বিধাননগরে শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ করল কংগ্রেস। এর থেকে কোনো অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী এবং ঘৃণ্য রাজনৈতিক উক্তি আর কিছু হতে পারে বলে আমি মনে করি। কে ব্যবস্থা নেবে? কে ব্যবস্থা নেবে? ব্যবস্থা নেওয়ার ক্ষমতা যদি থাকে সরকারের নেবে। এখানকার সরকারের ক্ষমতা আছে। এখানকার সরকার কি করবে? এটাকে নিয়ে রাজনীতি করবে, এটাকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে। দেখছো তো, এই তোমাদের বাঘ আসছে, আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাসি রক্ষা করব। অধীর চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। আর এবার বিরোধী দলনেতার ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিলেন মন্ত্রী। হুমায়ুনের সেই ঠুসে দেওয়ার মন্তব্য, এই ঠুসে দেওয়ার মন্তব্যের পর হুমকির পরে শুভেন্দুর ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন, সেটাই রেখে যায় শুভেন্দু। কেন কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম, অফেন্সিভ। এটা ভারতবর্ষের ওই ইন্ডিয়ার পেনাল কোডের অধিকারের উপর হস্তক্ষেপ করছে। শাস্তিমূলক কথা তিনি বলতে, তিনি কে এসব কথা বলা? তার উপর কেস হওয়া, কেউ এফআইআর করুক, তাতে সে যেন কাঠগড়ায় দাঁড়ায়। রাজনীতির রঙ্গরাজ্যে কি হচ্ছে বলুন তো? একদিকে শুভেন্দু অধিকারী তিনি চ্যাংদোলা করবার হুঁশিয়ারি দিচ্ছেন, পাল্টা সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বক্তব্য শুনলেন। এবার শুভেন্দুর এই যে চ্যাংদোলা হুঁশিয়ারি, তার পাল্টা ঠুসে দেওয়ার হুঙ্কার তাও দিয়েছেন হুমায়ুন কবির। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার মন্তব্য প্রত্যাহার করতে শুভেন্দু অধিকারীকে
72 ঘন্টার ডেডলাইন ভরতপুরের তৃণমূল বিধায়কের। মন্তব্য প্রত্যাহার না করলে 42 জন মুসলিম এমএলএ বুঝে নেবে। আপনি পারলে 66 জন বিধায়ক নিয়ে আমার মোকাবেলা করুন। বিধানসভার ভিতরে শুভেন্দুকে ঠুসে দেব, মুর্শিদাবাদে যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব, হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব, 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেই দিন ওকে বুঝিয়ে দেব। মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে ফেলার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কি বললেন, ঠ্যাং ভেঙে দেবেন। আর এবার হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, তার বক্তব্যও শুনলেন, তিনি একেবারে ঠুসে দেওয়ার নিদান দিয়ে দিলেন।